আসসালামু আলাইকুম। কয়দিন হলে একটা জিনিস একটা নিউজ আমার কাছে বারবার খারাপ লাগতেছে। গাজা যোগ যে জিনিসটা করছে, অর্থাৎ খেলা যোগ যে জিনিসটা করতেছে, বারবার পাপন সাহেবকে উস্কাই দিচ্ছে যে আপনার বিরুদ্ধে মুখে বলতেছে আপনি নেক্সট বিশ্বকাপ এই কথাটা আপনি বলেছেন। এত উস্কে দেওয়ার চেষ্টা করছে, পাপন সাহেব কুল থাকার চেষ্টা করছে, তারপর উস্কাই দিচ্ছে। এখন সাবজেক্ট যেটা হচ্ছে যে যখন আপনি শামীম সাহেব, তারপরে হচ্ছে যে কাফি ভাই, তারপরে মন্না শামীমের, তারপরে অন্য যারা আছে যে আপনার হচ্ছে যে বিনোদন ভাই, এদের শর্ট ছোট করে ভিডিওগুলো কাটে নিয়ে এনে যখন যে বাজে কথা বলেছে সেগুলো নিয়ে যখন নিউজ রিপোর্ট করেন তখন বাদে না। কিন্তু আপনি এই জিনিসটা দেখেন না, যখন গলা ফাটায়, যখন বাংলাদেশ জেতার পরে যখন গলা ফাটায়, মাথা কপালে যখন একটা আপনার হচ্ছে যে পতাকা লাগায় চিল্লায়, তখন সেই নিউজটা আপনারা করেন না। শুধু পারেন লিঙ্ক করতে, শুধু পারেন হচ্ছে দালালি করতে। অন্য কোনো মিডিয়া, অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার, কোনো ইউটিউবার এত বড় সাহস নাই ভাই যে কাউকে পার্সোনালি অ্যাটাক করে বকা দিয়ে তার চ্যানেলেই চলে যাবে। একমাত্র যদি কোনো আপনি যদি অ্যাটাক করে সেটা হচ্ছে আপনারা গাজা যোগ। এই গাজা যোগ একমাত্র এই গাজা যোগই দ্বারাই সম্ভব, গাজা যোগের দ্বারাই সম্ভব। মেহেদী মিরাজের মতো ক্রিকেটারকে নিয়ে বাজে মন্তব্য করে নিউজ করেছিল, মাশরাফিকে নিয়ে করেছে। এর আগে অতীতে অনেক রেকর্ডে গাজা যোগের বিরুদ্ধে আছে। সো আপনারা নিজের আগে ঠিক হন, পরে অন্যের যারা ক্রিয়েটার আছে তাদেরকে নিয়ে কথা বলতে আসবেন। কারণ বাংলাদেশের ক্রিকেটটা আপনার বাপদাদার সম্পত্তি না, বা এখানে কারো বাপদাদার সম্পত্তি না। এটা দেশের সব মানুষের। খারাপ বললে মানুষ বকবে, খারাপ বললে মানুষ সমালোচনা করবে, ভালো করলে মানুষ মাথায় তুলবে, এটাই স্বাভাবিক। একজন রিক্সা চালায় যে গরিব মানুষ, সেও কিন্তু একবার স্কুটটা খুঁজলে তার কিন্তু এত ঠেকা পড়েনি, তার স্বার্থ নেই। সেই নিউজটা তো আপনি কখনো করলেন না। সেই নিউজটা আপনি করেন যে না অমুক লোক আজকে খেলার জন্য এত বলেছে ক্রিকেট বোর্ডকে, এই জিনিসটা তো আপনি জানালেন না। শুধু যারা বাঁশ দিচ্ছে আপনাদের, যারা আপনার জিনিসটা নিয়ে যারা ছোট্ট একটা জিনিসটাকে এত বড় করে তুলে ধরার জন্য বিসিবির কাছে যে দালালিটুকু করা লাগবে, সেটাই একমাত্রই গাজা যোগের দ্বারাই সম্ভব। কোনো কন্টেন্ট ক্রিয়েটার কখনো বাংলাদেশের ক্রিকেটের খারাপ চানে কেউই না। শুধু বাংলাদেশের না, ইন্ডিয়ান যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাও কখনোই নিজের দেশের ক্রিকেট নিয়ে কখনো সমালোচনা করবে না, তারা কখনোই খারাপ চাইবে না। এই কথাটা 100%ই। খারাপ যদি বাংলাদেশের করে, বাংলাদেশের মিডিয়া একমাত্র গাজা যোগ, এরাই বাংলাদেশের ক্রিকেটকে ছোট করে দেখছে, বারবার ছোট করে দেখছে, এবং উপস্থাপনটা এভাবে ছোট করেই করছে, এবং এমনভাবে উপস্থাপন করছে যেমন আজকে সকালবেলায় আমি এই খেলা যোগের একটা নিউজ দেখলাম যে পাপন সাহেবের নেক্সট বিশ্বকাপ আর হচ্ছে যে ব্রাজিলের কোচের নেক্সট বিশ্বকাপ সেম টু সেম মিলে গেলো। তো কথাটা কে বললো? আপনারাই তো বললেন। সে পাবলিকের ওপরে খাওয়াই দিচ্ছেন কিসের জন্য? নিজেরা শোধরান। হলুদ মিডিয়া নিজেদের দায় নিজেরা সবুজ পাতা সেবন করে এই নিউজ করা বাদ দেন, দেখবেন যে সব ঠিক আছে। কোনো কন্টেন্ট ক্রিয়েটার কখনো বাংলাদেশের ক্রিকেটে খারাপ চায় না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।